হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো টেকনো কমন 18T এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে বাজেট সেগমেন্টে খুবই দুর্দান্ত একটি পাওয়ারফুল প্রসেসর। ফোনটিতে আরও থাকতে যাচ্ছে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর এই সব বিষয় নিয়েই ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে নিয়ে আসতে যাচ্ছে টেকনো, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটির সামনে থাকতে যাচ্ছে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হতে যাচ্ছে পলিকার্বনেটের বডি। ডিসপ্লেতে দেওয়া হতে যাচ্ছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটিতে আরও থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। সিকিউরিটির জন্য এই ফোনটিতে থাকতে যাচ্ছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে টেকনো 6.8 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজলিউশনের 60 হার্টজের আইপিএস এলসিডি প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হয়েছে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 800 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাক সাইডে এই ফোনটিতে যে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে যাচ্ছে, এখানে দেওয়া হতে যাচ্ছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আরও দেওয়া হতে যাচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। থাকতে যাচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর ফোনটির সামনে থাকতে যাচ্ছে 48 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনের যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। এছাড়া এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন সুপার নাইটোস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে ওআইএস, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টার ফ্রিজ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর, যার পারফরমেন্স বাজেট সেগমেন্টে এক কথায় দুর্দান্ত। এই ফোনটিতে গেমিংয়ের জন্য আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, S9 পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 11 এবং দেয়া হতে যাচ্ছে HIOS। আর এই ফোনটিতে ব্যবহার করা হবে LPDDR4 এক্সাম এবং UPS 2.1 স্টোরেজ। ফোনটি মার্কেটে লঞ্চ করা হবে 3টি কালার ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 4128 জিবি আর টপ ভেরিয়েন্ট হবে 6128 জিবি। আর এই ফোনটিতে থাকতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা ম্যাপ। স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জ। এবার আসা যাক এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটির প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 14 থেকে 15,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 20,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটিতে যেমন থাকতে যাচ্ছে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, তেমনি থাকতে যাচ্ছে দুর্দান্ত গেমিং প্রসেসর এবং দুর্দান্ত ব্যাটারি সেকশন। আর এই ফোনটি 2022 সালে প্রথম দেখেই টেকনো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন।
এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।